আমার এই ছোট্ট জীবনে অনেকবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অনেকবার অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারিনি। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো আত্মীয় স্বজন পিছন থেকে সব সময় টেনে ধরেছে অক্টোপাসের মতো, যেন সামনের দিকে এগিয়ে যেতে না পারি। আর আজ সংসার আমাকে টেনে ধরছে। আমাদের বাংলাদেশে কয়েক কোটি মানুষ, কিন্তু এই কোটি মানুষের ভিড়ে একটা মানুষ নেই যে মানুষটি এসে আমার পাশে দাঁড়িয়ে বলবে, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, তোমার যত সাপোর্টের দরকার, যত যা কিছু দরকার সব কিছু আমি করব। এই নিঃস্বার্থভাবে এই কথাটা বলার মতো আমার জীবনে একটা মানুষই নেই। আসসালামু আলাইকুম। আমার মতো এরকম হাজারো মেয়ে আছে যারা অনেক কিছু করতে চায়, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, কিন্তু শুধুমাত্র সাপোর্টের কারণেই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমি কিন্তু তার ব্যতিক্রম নেই। আজ পর্যন্ত সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ আমি পাশে পাইনি। যখনই কোনো কিছু করতে চেয়েছি তখনই শুধু পিছন থেকেই টেনে ধরেছে, সামনে যেন এগিয়ে যেতে না পারি। আজ সংসারটা সেভাবেই টেনে ধরছে। যতই চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যেতে, সংসারের বেড়াজাল থেকে বেরিয়ে সামনে এগিয়ে যেতে পারছি না। একটার পরে একটা কাজ, একটার পরে একটা ব্যস্ততা বেড়েই থাকে। একটা শেষ করলে আর একটা শুরু হয়ে যায়। এভাবে করে দিন পার হয়ে যায়। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজের সব কিছু বাদ দিয়ে দেই, শুধুমাত্র শুয়ে বসিয়ে দিন কাটাবো। কিন্তু কি করব, ওই যে নেশা, কাজের নেশাটা কোনোভাবেই ছাড়তে পারি না। আমি নিজে স্বাবলম্বী হব, অন্যকে স্বাবলম্বী করব, এই যে একটা চিন্তা মাথার ভিতরে আছে। এজন্য যে পরিস্থিতি থাকি না কেন চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার। এখন হয়তো অনেকেই বলবেন যে এরকম সংসারে বেড়াজাল সবারই থাকে, তারপরেও তো সামনের দিকে এগিয়ে যায়, অনেকেই অনেক কিছু করে। কিন্তু সবারই একটা সাপোর্ট থাকে, সাপোর্টিভ হাত থাকে। কিন্তু আমার জীবনে কিংবা এরকম অনেক মেয়েদের জীবনেই এই সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। শুধু পিছন থেকে টেনে ধরার মতোই লোকের কোনো অভাব হয় না। এই সব মানুষদেরকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়া যে কত কষ্টের, কত টাফ, আর কতটা ধৈর্যের, কতটা পরিশ্রমে, সেটা যারা করে সেটা তারাই জানে। যারা যারা নিজেদের উপর আত্মবিশ্বাস হারিয়ে পিছনে পড়ে আছেন তাদেরকে বলবো, আপনারা সামনের দিকে এগিয়ে যান, কখনোই আর পিছনের দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। যারা আজ পিছন থেকে টেনে ধরছে তারাই একদিন আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে নিয়ে উপহাস করাটা বন্ধ করে ফেলবে। আপনার কাছেই তখন তারা ছুটে আসবে কিছু একটা করার জন্য। আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে কমেন্টস করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন খারাপ পর্যায়ে থাকবেন তখন দেখবেন এইসব লোকেরা আপনার আশেপাশে দিয়েও ঘুরবে না। আর যখন ভালো পর্যায়ে চলে যাবেন তখন দেখবেন আশেপাশে এই সব লোকেদের কোনো অভাব নেই। এদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন, এদের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।